আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো জর্ডান নিয়ে। এই জর্ডান কিন্তু বাংলাদেশ থেকে এক কথায় ফ্রি যাওয়া যায়। তারপরও কিন্তু জর্ডানের ক্ষেত্রে আপনার বিশেষ করে ছেলেদের অনেক ধরনের টাকা পয়সা লাগে বা ঝামেলা হয়। এবং সাথে হচ্ছে অনেকে জানতে চায় যে জর্ডানে আসলে মানে গার্মেন্টস ছাড়া অন্য কোনো কাজ পাওয়া যায় কিনা, গেলে আদৌ খরচ হয় কিনা বা কিরকম ভাবে যাওয়া যায়, কিরকম খরচ হতে পারে, কেমন সময় লাগতে পারে। সো আজকে আমরা জর্ডানের এই ব্যাপারগুলো তুলে ধরার চেষ্টা করবো। তো চলুন দেরি না করে চলে যাই আমাদের মূল ভিডিওতে। জর্ডান কিন্তু আমরা বাংলাদেশিরা মূলত চিনি আপনার গার্মেন্টস সেক্টরের জবগুলো দিয়ে। কারণ বাংলাদেশ থেকে বিশেষ করে আমাদের বাংলাদেশ থেকে মেয়েরা জর্ডানে খুব ইজিতে এবং ফ্রিতে যেতে পারে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে এই ব্যাপারটা পুরোপুরি একটু ভিন্নতায় চলে আসে। ছেলেদের ক্ষেত্রে অনেক সময় কি হয়, অনেক অ্যাকচুয়ালি বেশিরভাগ সময় যে টাকা পয়সা দিয়ে যেতে হয়, তারপর আপনার কানেকশন ধরতে হয় বা যে কোনো একটা চ্যানেল ধরতে হয়। সো আসলে কি টাকা লাগে কিনা জর্ডান যেতে? যেমন কিছুদিন আগে আমার কাছে এক ভাই আসলে ফোন করে জিজ্ঞেস করলো যে ভাই আমি জর্ডান যেতে চাই, আমার কাছ থেকে 2 লাখ 2.5 লাখ টাকা চাচ্ছে, এরকম একটা খরচ চাচ্ছে। আদৌ কি জর্ডান যেতে টাকা লাগে কিনা? ভাই সত্যি বলতে জর্ডান কোনো টাকা লাগে না। কারণ এখানে অনেক ভাই ব্রাদার আছে, আমার পরিচিত অনেকে আছে, বা আমি নিজেও দিয়ে একজনকে চেষ্টা করছি দেখা দর্শন বা হেল্প করার জন্য, যে আপনারা যদি বইসেলের মাধ্যমে শুধু এই জায়গাটা চেক করেন, চেক করলে কিন্তু জর্ডানের অনেক অপশন বের হয়ে যায়। আপনারা চাইলে একদম কোম্পানির মাধ্যমে ফ্রিতে জর্ডানে যেতে পারবেন। এবং বিশেষ করে হচ্ছে গার্মেন্টস সেক্টরটাই জর্ডানের জন্য। আর মেয়েদের ক্ষেত্রে তো ভাই কোনো কথাই নেই, মেয়েরা একদমই ফ্রিতে যেতে পারে, মেয়েদেরটা টাকা পয়সাও লাগে না, শুধু মেডিকেলটা নিজেরা করতে হয়। এটা হচ্ছে গিয়ে আপনার ওই জায়গার সিস্টেম অনুযায়ী, আদারওয়াইজ এই টাকাটাও লাগে না। সো জর্ডান মেয়েরা ফ্রি যেতে পারে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে একটু বাধ্যবাধকতা থাকে। কিন্তু আপনার যদি চ্যানেল ধরে যেতে হয় সেই ক্ষেত্রে কিন্তু যে বড় অ্যামাউন্ট লাগে এটা কিন্তু না। আপনার অল্প ছোট অ্যামাউন্টও মোটামুটি যারা হচ্ছে কি আপনার ওই বয়সের যে ইয়াটা কবে আসবে বা আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিবে বা এই ধরনের একটা হেল্প করবে, এই বাবদ মনে করেন ছোটখাটো একটা অ্যামাউন্ট চার্জ করতে পারে। বাট নর্মালি এই টাকাটাও লাগে না, এটাও হচ্ছে কি মনে করেন যে এক্সট্রা এক হিসাবে। সো যারা গার্মেন্টস এর কাজ জানেন আপনারা বয়সেল নজর রাখেন, এবং বয়সেলের মাধ্যমে আপনারা নিজেরা আবেদন করে সরাসরি জর্ডান যেতে পারবেন। তারপরের যে ব্যাপারটা, যে আপনার জর্ডানে অন্য কোনো কাজ আছে কিনা বা পাওয়া যায় কিনা। জর্ডানে অন্য কাজও পাওয়া যায়। জর্ডানে আপনার মনে করেন যে বিভিন্ন টাইপের মাঝে মাঝে কনস্ট্রাকশনের কাজ আসে, মাঝে মাঝে আপনার হোটেল রেস্টুরেন্ট গুলোর কাজ আসে, বিভিন্ন টাইপের কাজ মাঝে মাঝে অফার গুলো আসে। সো এইটাও আপনারা বইসেলের মাধ্যমে ট্রাই করলে অথবা খোঁজ রাখলে পেয়ে যেতে পারেন। আদারওয়াইজ এই ক্ষেত্রে আপনাদের কিছু টাকা লাগে। এই ক্ষেত্রে মনে করেন যে অনেকে কন্ট্যাক্টে কাজ নিয়ে আসে, অনেকে এজেন্সি আলাদাভাবে মনে করেন যে ওই জায়গাটা থেকে মনে করেন যে কন্ট্যাক্ট নেয়। সো সেই ক্ষেত্রে আপনাদের খরচটা একটু বেশি হয়ে যায় জর্ডানে। কিন্তু স্যালারিটা যে একবারে খুব হাই তাও কিন্তু না। আপনার বাংলা টাকার হিসাব করতে গেলে 30, 35, 40 এটাই মোটামুটি ভালো একটা রেঞ্জের স্যালারি জর্ডানের হিসাব অনুযায়ী, মোটামুটি ভালো একটা রেঞ্জ। সো এর বেশি কিন্তু আপনি আসলে স্যালারি পাবেন না। বাট আপনি যেই টাকা খরচ করে অন্য কাজগুলোতে যাবেন, সেই টাকা আপনি মোটামুটি ট্রাই করলে হয়তো বা আরো দুই একটা দেশ আপনি ঘুরে ফিরে দেখলে বা দুই একটা দেশ নিয়ে জানার চেষ্টা করলে হয়তো একটু বেটার হতে পারে। সো জর্ডানটা ভালো, কিন্তু জর্ডানে যদি আপনি ফ্রি যেতে পারেন, অল্প টাকায় যেতে পারেন, তাহলে জর্ডান বেস্ট। আদারওয়াইজ জর্ডানটা আমি মনে করি যে আপনাদের না যাওয়াটাই ভালো। সো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যে কোনো প্রয়োজনে আমাদের কমেন্ট করতে পারেন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আদারওয়াইজ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, মেসেজ দিয়ে রাখবেন প্লিজ, দয়া করে ডাইরেক্ট কল দিবেন না, মেসেজ দিয়ে রাখবেন। তো দেখা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে অন্য কোনো দেশ, অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভিডিওটা শেয়ার করতে পারেন আপনাদের বন্ধু বান্ধবের সাথে, অনেকে হয়তো উপকৃত হতে পারে আপনার একটি শেয়ারের মাধ্যমে। তো আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।